আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় তালেবে ইলম বন্ধুগণ, প্রাথমিক আরবি কোর্সের এই প্ল্যাটফর্মে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন। 11টি মৌলিক বাক্যের আজকের দ্বিতীয় ক্লাসে আমরা পরবর্তী 6টি বাক্য নিয়ে আলোচনা করব। আমরা গত প্রথম ক্লাসে 5টি মৌলিক বাক্য নিয়ে আলোচনা করেছি। আমরা আশাবাদী এই 11টি বাক্য যদি কারো আয়ত্তে থাকে তাহলে জুমলায়ে ইসমিয়ার শত শত হাজার হাজার বাক্য তার্কিব প্রণয়ন এবং অর্থ গঠনে, অর্থ নির্ণয়ে আর কোনো সমস্যা বাঁধবে না ইনশাআল্লাহ। তো আজকে আমরা ষষ্ঠ বাক্য থেকে শুরু করব। ষষ্ঠ বাক্যটি হচ্ছে তিলমিজুল মাদ্রাসাতি জাদিদুন। তিলমিজুল মাদ্রাসাতি জাদিদুন। এই বাক্যের মধ্যে আমাদের তারকিব নির্ণয়ের জন্য দেখতে হবে তিলমিজ এটি মারিফা নাকি নাকেরা। আমরা দেখি তিলমিজের মধ্যে মারিফার 7 প্রকারের কোনোটি অন্তর্ভুক্ত আছে কিনা। তিলমিজ এটি জমির নয়, এটি আলামও নয়, এটি ইসমে ইশারা নয়, এটি ইসমে মাউসুলাও নয়, এটি মারিফার 5 নম্বর প্রকার আল মুআররাফ বিল্লাম তথা আলিফলাম যুক্ত হয়নি। মারিফার 6 নম্বর প্রকার মুজাফ, বলতে পারেন এটি তো মুজাফ হয়েছে। মুজাফ মারিফা কখন হয়? যখন মুজাফ ইলাইর সাথে মুজাফটি ব্যবহার করা হয়, মুজাফ ইলাইর সাথে গণ্য করা হয়, তখন মুজাফটিকে মারিফা ধরা হয়। কিন্তু মুজাফ ইলাইর সাথে সংযুক্ত না করে, মুজাফ ইলাইর সাথে যদি গণ্য না করে ভিন্নভাবে যদি কোনো মুজাফ হয়, ভিন্নভাবে মুজাফ শব্দটি স্বতন্ত্রভাবে নাকেরা, স্বতন্ত্রভাবে মুজাফ শব্দটি নাকেরা। মুজাফ ইলাইর সাথে মিলিত হওয়ার পরে সেটি মারিফার 6 নম্বর প্রকার হয়। সেটা হচ্ছে মুজাফ ইলাইর সাথে যখন মিলিত হবে তখন সেটিকে মারিফা হিসেবে গণ্য করা হবে। তো আমাদের এখানে আমরা তিলমিজটা আপনাদেরকে জিজ্ঞেস করছি মুজাফ ইলাইর সাথে সংযুক্ত হওয়া ছাড়াই, ব্যবহার না করেই আমি স্বতন্ত্রভাবে তিলমিজ শব্দটির পরিচয় জানতে চাচ্ছি, এটি মারিফা নাকি নাকেরা। সুতরাং স্বতন্ত্রভাবে যখন পরিচয় জানতে চাচ্ছি এটি হচ্ছে নাকেরা। মারিফার 7 নম্বর প্রকার মুনাদা, তিলমিজটি মুনাদাও নয়, তাহলে তিলমিজটি মারিফা নয়, তিলমিজটি হচ্ছে নাকেরা। এবার আল মাদ্রাসা, আল মাদ্রাসাতি এটা মারিফা নাকি নাকেরা। আমরা দেখব মারিফার 5 নম্বর প্রকার আল মুআররাফ বিল্লাম তথা আলিফলাম যুক্ত। তো আল মাদ্রাসা এটি আলিফলাম যুক্ত, সুতরাং এটি হচ্ছে মারিফা। তাহলে আমাদের তারকিবের 6 নম্বর সূত্র হচ্ছে নাকেরার পর মারিফা হলে মুজাফ মুজাফ ইলাইহের তারকিব হবে। আমাদের তারকিবের 6 নম্বর সূত্র হচ্ছে নাকেরার পর মারিফা হলে মুজাফ মুজাফ ইলাইহের তারকিব হবে। তাই তিলমিজু মুজাফ, আল মাদ্রাসাতি মুজাফ ইলাই, মুজাফ মুজাফ ইলাই। এবার তিলমিজুল মাদ্রাসাতি জাদিদুন। এখন তিলমিজুল মাদ্রাসাতি মুজাফ মুজাফ ইলাইয়ের মধ্যে মুজাফটা হলো মুখ্য, মুজাফ মুজাফ ইলাইয়ের মধ্যে মুজাফটা হলো মুখ্য। মুজাফ ইলাইয়ের সাথে যখন মিলিত হয়েছে, মিলিত হওয়ার পরে এবার তিলমিজটা মারিফা নাকি নাকেরা। তিলমিজ মাদ্রাসার দিকে যখন যুক্ত হয়েছে, মুজাফ ইলাইয়ের সাথে যখন সংযুক্ত হয়েছে, সংযুক্তির পরে এবার সংযুক্তির সাথে মুজাফটা হচ্ছে মারিফা। এবার মুজাফের পরিচয়টি, তিলমিজের পরিচয়টা আমরা এবার কি পাবো? যে তিলমিজ হচ্ছে মারিফা। কোন হিসেবে মারিফা? এটি মুজাফ ইলাইয়ের দিকে এজাফত হয়েছে, সেই দৃষ্টিকোণ থেকে এটি মারিফা। তাহলে আমরা এখানে একটি বিষয় লক্ষ্য করেছি যে তিলমিজ এই যে শব্দটা, এটিকে এক দৃষ্টিকোণ থেকে মারিফা আর এক দৃষ্টিকোণ থেকে নাকেরা। কোনো প্রকার সংযুক্তির পূর্বে আমরা যখন ভিন্নভাবে স্বতন্ত্র শব্দটিকে দেখব তখন দেখতেছি যে এটি নাকেরা, কারণ মারিফার কোনো আলামত নেই। কিন্তু যখন এটি মুজাফ ইলাইয়ের সাথে সংযুক্ত হয়েছে, মুজাফ ইলাইয়ের সাথে মিলিত হয়েছে, তখন সেই দৃষ্টিকোণ থেকে, মুজাফ ইলাইয়ের দৃষ্টিকোণ থেকে তিলমিজটি মারিফা। আমরা সূত্র করার আগে যখন এটিকে নাকেরা করেছি, নাকেরার পর মারিফা হলে মুজাফ মুজাফ ইলাইহির তারকিব হবে। যখন মুজাফ হয়ে গেছে
এবার এটি তিলমিজটি মারেফা হয়ে গেছে। এবার তাহলে তিলমিজুল মাদ্রাসাটি হচ্ছে মারেফা, আর জাদিদুন হচ্ছে নাকেরা, কারণ জাদিদুনের মধ্যে মারেফার কোনো প্রকার অন্তর্ভুক্ত নয়। তাহলে মারেফার পর নাকেরা হলে আমাদের সূত্র মুবতাদা খবরের তারকিব হবে। আমাদের আগে যে সূত্র গিয়েছে, মারেফার পর নাকেরা হলে মুবতাদা খবরের তারকিব হবে। সেই সূত্রের ভিত্তিতে জুমলা ইসমিয়া। তিলমিজুল মাদ্রাসাতি মুজাফ ইলাইহি মিলে মুবতাদা। এখানে কোন সূত্র প্রয়োগ হয়েছে? এখানে সূত্র প্রয়োগ হয়েছে 6 নম্বর সূত্র, নাকেরার পর মারিফ হলে মুজাফ ইলাইহির তারকিব হবে। মুজাফ ইলাইহি হয়ে এবার কি হবে? তিলমিজুল মাদ্রাসাতি মারিফা জাদিদুন নাকেরা, মারিফার পর নাকেরা হলে মুবতাদা খবর তারকিব হবে। এই সূত্রের আলোকে মুজাফ ইলাইহি মিলে মুবতাদা হয়েছে, আর জাদিদুন খবর, মুবতাদা খবর মিলে জুমলা ইসমিয়া। এবার অর্থ উঠানোর ক্ষেত্রে আমরা প্রথমে মুবতাদার অর্থ তুলব। মুবতাদার মধ্যে দুইটা অংশ, মুজাফ ইলাইহি। আমাদের মনে রাখতে হবে মুজাফ ইলাইহির মধ্যে মুজাফ ইলাইহির অর্থ আগে তুলব, মুজাফ ইলাইহির অর্থ আগে তুলব। তাহলে মাদ্রাসার এবার মুজাফের অর্থ মাদ্রাসার ছাত্র, মাদ্রাসার ছাত্রটি ভালো, এবার খবরের অর্থ তুলেছি। মাদ্রাসার ছাত্রটি নতুন, এবার খবরের অর্থ তুলেছি। তাহলে মাদ্রাসার ছাত্রটি নতুন, এটি হচ্ছে আমাদের এই বাক্যের অর্থ। তিলমিজুল মাদ্রাসাতি জাদিদুন, এই বাক্যের মুজাফ ইলাইহি দুইটার সাথে আমরা সিফাত যুক্ত করে, ইসমে ইশারা যুক্ত করে দেখাবো। তো তিলমিজুল মাদ্রাসাতি জাদিদুন অর্থ হচ্ছে মাদ্রাসার ছাত্রটি নতুন। এখন আমি যদি বলি মাদ্রাসার ভালো ছাত্রটি নতুন, তাহলে আমি বাংলাতেই আগে তারকিব করি। বাংলাতে আগে তারকিব করার পর আমি সেটিকে আরবি করব। বাংলাতে তারকিব করতে গেলে মাদ্রাসার ভালো ছাত্রটি নতুন, তাহলে মাদ্রাসার, বুঝা গেল মাদ্রাসাটি মুজাফ ইলাইহি। ভালো ছাত্রটি, তাহলে ভালো ছাত্রটি হচ্ছে মাদ্রাসার মুজাফ। তো ভালো ছাত্রটির মধ্যে আবার ভালোটি হচ্ছে ছাত্র এর সিফাত, গুণ। আর আমরা জানি বাংলাতে সিফাত আগে আসে, আরবিতে মাউসুফ আগে আসে। তো ভালো ছাত্রটি, মাদ্রাসার ভালো ছাত্রটি, তো তাহলে কি হবে? আগে আসবে মুজাফ, এরপরে মুজাফ ইলাইহি। তো আগে ছাত্রটি আসবে, এর জন্য তিলমিজ আগে। তিলমিজুল মাদ্রাসাতি আল জাইয়িদু জাদিদুন। এখানে তিলমিজ মুজাফ, আল মাদ্রাসাতি মুজাফ ইলাইহি, আল জাইয়িদু এটি হচ্ছে তিলমিজের সিফাত। তো আমরা জানি যে সিফাত আসে মৌসুফের পরেই সিফাতের স্থান, কিন্তু এই ক্ষেত্রে একটু ব্যতিক্রম। এজন্য এটি আমাদের অন্য নতুন একটি সূত্র। এটি হচ্ছে আমাদের তারকিবের 7 নম্বর সূত্র। সেটি হচ্ছে মুজাফের সিফাত মুজাফ ইলাইহির পরে হয়, মুজাফের সিফাত মুজাফ ইলাইহির পরে হয়। এই সূত্রের আলোকে আমি তিলমিজের সিফাতটি মুজাফ ইলাইহি আল মাদ্রাসা এর পরে নিয়েছি, আল জাইয়িদু। এবার আমাকে দেখতে হবে যে সিফাত মাউসুফের 4টি বিষয়ে যে অনুসরণ করে, সেই 4টি বিষয়ে মিলিয়ে দেখব ঠিক আছে কিনা। প্রথম হচ্ছে ওয়াহিদ তাসনিয়া জমা, তিলমিজ হচ্ছে ওয়াহিদ তথা এক বচন, আল জাইয়িদু এই জন্য আমি এই শব্দটিকেও এক বচন বা ওয়াহিদ নিয়েছি। 2 নম্বর হচ্ছে তিলমিজ হচ্ছে মুযাক্কার, এই জন্য আমি আল জাইয়িদুটাকে মুযাক্কার নিয়েছি। আমি জাইয়িদুর সাথে গোলতা যুক্ত করে আল জাইয়িদাতু বানাইনি, মুয়ান্নাস বানাইনি, আমি মুযাক্কারে নিয়েছি। 3 নম্বর হচ্ছে তিলমিজু এটি মারিফা নাকি নাকেরা। আমরা বলেছি মুজাফকে 2 দৃষ্টিকোণ থেকে 2 রকম হয়। একটা হচ্ছে
ভিন্নভাবে স্বতন্ত্রভাবে মুজাফ ইলাইহি ছাড়া শুধু মুজাফটির দিকে তাকালেই মুজাফটি নাকেরা, আর মুজাফ ইলাইহির দিকে তাকালে, মুজাফ ইলাইহি যদি মারিফা হয়, মুজাফ ইলাইহির দিকে তাকালে তখন মুজাফটি সেই দৃষ্টিকোণ থেকে মারিফা। এখন মুজাফ ইলাইহি যেহেতু মারিফা, মুজাফ ইলাইহির দৃষ্টিকোণ থেকে মুজাফটি মারিফা, এই জন্য আল জাইয়িদ থেকে আমরা এই সিফতটাকেও আমরা মারিফা নিয়েছি, আলিফ লাম যুক্ত করে এটিকে মারিফা বানিয়েছি। যদি এটি নাকেরা হতো তাহলে আমরা জাইয়িদুন আলিফ লাম ছাড়া আমরা সিফাতটি নাকেরা নিতাম। 4 নম্বর হচ্ছে রফা নাসব জরের ক্ষেত্রে ঠিক আছে কিনা। তিলমিজু হচ্ছে রফা বিশিষ্ট, পেশ বিশিষ্ট, এই জন্য আমরা আল জাইয়িদু সিফাতটাকেও পেশ দিয়েছি, আল জাইয়িদু। তিলমিজুল মাদ্রাসাতিল জাইয়িদু জাদিদুন, তাহলে তিলমিজুল মাদ্রাসাতিল জাইয়িদু, তিলমিজু হচ্ছে মুজাফ নাকিরার পর মারিফা হলে মুজাফ মুজাফ ইলাইহির তারকিব হবে আমরা জানি, কিন্তু আমরা এটাও জানি যে কোনো একটা শব্দ কোনো কিছু হওয়ার জন্য তার সাথে সংশ্লিষ্ট যদি কোনো কিছু থেকে থাকে তাকে যুক্ত করে এরপর সেটি হবে। তো তিলমিজু এর সাথে সংশ্লিষ্ট একটা শব্দ আছে, সেটি হচ্ছে সিফাত, তিলমিজু এর সিফাত। তো তিলমিজু মাউসুফ আল জাইয়িদু সিফাত, মাউসুফ সিফাত মিলে, মাউসুফ সিফাত মিলে মুজাফ, মাউসুফ সিফাত মিলে মুজাফ, আল মাদ্রাসাতি মুজাফ ইলাইহি, মুজাফ মুজাফ ইলাইহি মিলে কি মারিফাত পর নাকেরা হলে মুবতাদা খবরের তারকিব হবে, তাহলে মুজাফ মুজাফ ইলাইহি মিলে মুবতাদা, তার মানে এই তিনটা হচ্ছে মুবতাদা, জাদিদুন হচ্ছে খবর। এই তিনটাকে আমরা মুবতাদা আর জাদিদুন হচ্ছে খবর, মুবতাদা খবর মিলে জুমলায়ে ইসমিয়া। এই হচ্ছে তিলমিজের সাথে মুজাফের সাথে আমরা সিফাত বসিয়ে ব্যবহার দেখিয়েছি। এবার সিফাতের সাথে ইসমে ইশারা বসিয়ে ব্যবহার দেখাবো। আমি যদি বলি মাদ্রাসার ছাত্রটি নতুন, যদি বলি মাদ্রাসার এই ছাত্রটি নতুন, তাহলে মাদ্রাসার মুজাফ ইলাইহি, এই ছাত্রটি, ছাত্রটি মুজাফ, তো ছাত্রটির ইসমে ইশারা হচ্ছে এই, তার মানে হাজা। তাহলে আমি আরবিতে তিলমিজের মুজাফের ইসমে ইশারা আনবো। তিলমিজুল মাদ্রাসাতি হাদা জাইয়িদুন, তিলমিজুল মাদ্রাসাতি হাদা জাইয়িদুন। এখানে তিলমিজ এই মুজাফ এর ইসমে ইশারা হচ্ছে মুজাফ ইলাইহির পরে। আমরা জানি যে সাধারণত ইসমে ইশারার পর আলিফ লাম যুক্ত শব্দ হলে ইসমে ইশারা মুশাররুন ইলাইহির তারকিব হয়। তো এর ব্যতিক্রমে একটা সূত্র আছে যে আলামের ইসমে ইশারা আলামের পরে হয়, কিন্তু আমরা এখানে দেখছি মুজাফের ইসমে ইশারাটা মুজাফের পরে হয়নি, বরং মুজাফ ইলাইহির পরে হয়েছে, তাহলে এটি আরেকটু ব্যতিক্রম সূত্র। তাহলে এটি আমাদের 7 নম্বর সূত্রের সাথে যুক্ত হবে যে মুজাফের সিফাত এবং ইসমে ইশারা মুজাফ ইলাইহির পরে হয়, মুজাফের সিফাত এবং ইসমে ইশারা মুজাফ ইলাইহির পরে হয়। তাই মুজাফের যেটাই আমরা আনবো, সিফাত আনি আর ইসমে ইশারা আনি, সেটা মুজাফ ইলাইহির পরে হবে। তো এই জন্য তিলমিজের ইসমে ইশারাটা মাদ্রাসার পরে নিয়েছি, তিলমিজুল মাদ্রাসাতি হাযা জাইয়িদুন, এটা হচ্ছে তিলমিজ মুজাফ আর মাদ্রাসা মুজাফ ইলাইহি। তো তিলমিজ মুজাফ হওয়ার আগে তার সাথে তার সংশ্লিষ্ট বিষয়টাকে যুক্ত করতে হবে। তিলমিজু মুশাররুন ইলাইহি হাযা ইসমে ইশারা, ইসমে ইশারা মুশাররুন ইলাইহি মিলে মুজাফ, আল মাদ্রাসা মুজাফ ইলাইহি, মুজাফ মুজাফ ইলাইহি মিলে এখানে জাদিদুনের মুবতাদা, জাদিদুন খবর, মুবতাদা খবর মিলে জুমলায়ে ইসমিয়া। তাহলে অর্থ কি হবে? মাদ্রাসার এই ছাত্রটি নতুন। আমরা এবার মুজাফ ইলাইহির সাথে সিফাত এবং ইসমে ইশারা যুক্ত করে দেখাবো। এবার মুজাফ ইলাইহির সাথে সিফাত যুক্ত করে আমরা ব্যবহার করব। তাহলে মাদ্রাসার ছাত্রটি নতুন, আমি যদি বলি পুরাতন মাদ্রাসার ছাত্রটি নতুন, তাহলে পুরাতন এটি কার সিফাত? পুরাতন মাদ্রাসার। আমরা আগে ধরি মাদ্রাসার ছাত্রটি, মাদ্রাসা হচ্ছে মুজাফ ইলাইহি, ছাত্রটি হচ্ছে মুজাফ।
তো পুরাতন মাদ্রাসার, তাহলে পুরাতনটি কার সিফত? মাদ্রাসার সিফত। এজন্য মাদ্রাসার সিফত হওয়ার কারণে মাদ্রাসার পরে সিফতটি আসবে। তিলমিজুল মাদ্রাসাতিল কদিমাতি জাদিদুন, এখানে পুরাতন শব্দটির আরবি হচ্ছে কদিম। তো আমি এটিকে মাদ্রাসার সিফত হওয়ার কারণে মাদ্রাসার পরে এনেছি। তো সিফত মৌসুফের 4টি বিষয়ের অনুগামী, সেই 4টি বিষয় ঠিক আছে কিনা আমরা সেটি দেখব। আল মাদ্রাসা হচ্ছে ওয়াহিদ, আল কদিমা হচ্ছে ওয়াহিদ। আল মাদ্রাসা হচ্ছে মুয়ান্নাস, এই জন্য আমি আল কদিম মুজাক্কার না বলে আল কদিমাতু মুয়ান্নাস বলেছি। 3 নম্বর হচ্ছে আল মাদ্রাসা হচ্ছে মাআরিফা, আলিফ লাম যুক্ত হওয়ার কারণে। তেমনি ভাবে আল কদিমা এটিও মাআরিফা, আলিফ লাম যুক্ত করেছি। আল মাদ্রাসা হচ্ছে রফা, জ্বর বিশিষ্ট, কাসরা বিশিষ্ট, এই জন্য আমি আল কদিমাতি এটাকেও কাসরা দিয়েছি। তাহলে সিফত মাউসুফের যে 4টি বিষয় অনুসরণ করে সেই 4টি বিষয় মিল আছে। তো তিলমিজুল মাদ্রাসাতিল কদিমাতি, তিলমিজ হচ্ছে মুজাফ, আল মাদ্রাসাতি মুজাফ ইলাই, কিন্তু মুজাফ ইলাইহির সাথে সংশ্লিষ্ট বিষয়টাকে মিলিয়ে আমরা মুজাফ ইলাই করব। আল মাদ্রাসাতি মাউসুফ, আল কদিমাতি সিফত, মৌসুফ সিফত মিলে মুজাফ ইলাই, মুজাফ ইলাই মিলে জাদিদুনের মুবতাদা, আর জাদিদুন হচ্ছে খবর, মুবতাদা খবর মিলে জুমলা ইসমিয়া বা পরিপূর্ণ জুমলা। এবার হচ্ছে আমরা মুজাফ ইলাইহির সাথে ইসমে ইশারা ব্যবহার করে দেখাবো। সেই উদাহরণটি হচ্ছে তিলমিজু হাযিহিল মাদ্রাসাতি জাদিদুন। আমরা জানি ইসমে ইশারার পর মুশারুন ইলাইহি হয়, ইসমে ইশারার পর আলিফ লাম যুক্ত শব্দ হলে ইসমে ইশারা মুশারুন ইলাইহির তারকিব হয়। সুতরাং আল মাদ্রাসার যেহেতু ইসমে ইশারা রয়েছে, এজন্য আল মাদ্রাসা আলিফ লাম যুক্ত, তার আগে একটি ইসমে ইশারা আনতে হবে। তো ইসমে ইশারাটি হাযা বা হাযিহি, এই এর আরবি হচ্ছে হাযা বা হাযিহি। তো তিলমিজু হাযিহিল মাদ্রাসাতি, আমি এই আল মাদ্রাসার পূর্বে হাযিহি এনেছি, হাযা আমি আনি নেই, হাযিহি এনেছি। কারণ হচ্ছে আল মাদ্রাসাতি মুয়ান্নাস, এজন্য আমি মুয়ান্নাস শব্দ এনেছি হাযিহি, আর হাযা ব্যবহৃত হয় মুযাক্কারের জন্য। তো তিলমিজু হাযিহিল মাদ্রাসাতি জাদিদুন, তিলমিজু মুযাফ, হাযিহি ইসমে ইশারা, আল মাদ্রাসাতি মুশারুন ইলাইহি, ইসমে ইশারা মুশারুন ইলাইহি মিলে মুযাফ ইলাইহি, মুযাফ ইলাইহি মিলে মুবতাদা, জাদিদুন খবর, মুবতাদা খবর মিলে জুমলা ইসমিয়া বা পরিপূর্ণ জুমলা। তাহলে এই 4টি যে বাক্য পড়েছি আমরা, এই 4টি বাক্য তিলমিজুল মাদ্রাসাতি জাদিদুনের অধীনে, এই বাক্যের অধীনেই এই উদাহরণগুলো করিয়েছি। এই উদাহরণগুলো মৌলিক বাক্যের অন্তর্ভুক্ত করিনি, বরং এই উদাহরণগুলো 6 নম্বর বাক্য তিলমিজুল মাদ্রাসাতি জাদিদুনের অন্তর্ভুক্ত করেছি, যাতে করে ছাত্রদের, প্রাথমিক শিক্ষার্থীদের মৌলিক বাক্যগুলো সহজেই সংক্ষিপ্ত আকারে আয়ত্ত করা সম্ভব হয়। আত-তিলমিজু ফিল মাদ্রাসাতি, আমাদের 7 নম্বর বাক্য আত-তিলমিজু ফিল মাদ্রাসাতি। তাহলে এখানে সূত্র কি আমরা দেখি। আত-তিলমিজু এটি মারিফা নাকি নাকেরা? আত-তিলমিজু মারিফা। ফিল মাদ্রাসাতি, ফি হচ্ছে হরফে জর, ফি হচ্ছে হরফে জর। আল মাদ্রাসাতি এটি হচ্ছে হরফে জরের মাজরুর, হরফে জরের মাজরুর। জর মাজরুর মিলে, হরফে জর মাজরুর মিলে কি হবে? হরফে জর মাজরুর মিলে নাকিরায়ের হুকুমে, হরফে জর মাজরুর মিলে নাকিরায়ের হুকুমে খবর হবে। মারিফার পর নাকিরা হলে মুবতাদা খবরের তারকিব হবে। হরফে জর মাজরুর মিলে কিসের হুকুমে হয়? নাকিরায়ের হুকুমে হয়। হরফে জর মাজরুর মিলে বা জরফ কখনো মুবতাদা হয় না, সবসময় খবর হয়, এটা মনে রাখতে হবে। হরফে জর মাজরুর এবং জরফ কখনো মুবতাদা হয় না, হরফে জর মাজরুর এবং জরফ কখনো মুবতাদা হয় না, বরং সবসময় খবর হয়। হরফে জর মাজরুর এবং জরফ কখনো মুবতাদা হয় না, বরং সবসময় খবর হয়। তাহলে এই মাজরুর
হরফে জর মাজরুর মিলে নাকেরার হুকুমে, মারিফার পর নাকেরা হলে মুবতাদা খবরের তারকিব হবে। তো তিলমিজ হচ্ছে মুবতাদা, আর ফিল মাদ্রাসাতে হরফে জর মাজরুর মিলে খবর, হরফে জর মাজরুর মিলে জুমলায়ে ইসমিয়া। 7 নম্বর বাক্যের অর্থ হচ্ছে তিলমিজু ফিল মাদ্রাসাতি, অর্থ হচ্ছে ছাত্রটি, তিলমিজ মুবতাদার অর্থ আগে, ছাত্রটি মাদ্রাসায়, ছাত্রটি মাদ্রাসায়, এটি হচ্ছে আমাদের তিলমিজু ফিল মাদ্রাসাতি এর অর্থ। এবার এই বাক্যটিকেই একটু বিপরীত করে আমরা 8 নম্বর বাক্য করব। এই বাক্যটিকেই একটু বিপরীত করে আমরা 8 নম্বর বাক্য করব, সেটি হচ্ছে ফিল মাদ্রাসাতি তিলমিজুন, ফিল মাদ্রাসাতি তিলমিজুন, ফিল মাদ্রাসাতি তিলমিজুন, এটি আমরা তিলমিজ এখানে আগে ছিল আমরা পরে নিয়ে গেছি, আর তিলমিজও এখানে মারেফা, এখানে আমরা নাকেরা নিয়ে আসছি। সুতরাং বোঝা গেল আর তিলমিজ শব্দটি নাকেরা হওয়ার পরেই পরে চলে আসছে। তাই আমাদের 8 নম্বর সূত্র হচ্ছে মুবতাদা যদি নাকেরা হয় খবর জর মাজরুর হলে, মুবতাদা নাকেরা আর খবর জর মাজরুর হলে খবরটি আগে আসবে, মুবতাদাটি পরে যাবে। তো এই জন্য ফিল মাদ্রাসাতি তিলমিজুন আর তিলমিজু ফিল মাদ্রাসাতি এর মধ্যে যে আর তিলমিজটা হলো মুবতাদা, ফিল মাদ্রাসাতি হলো খবর, আমরা এখানে মুবতাদাকে পরে নিয়ে গেছি যখন আর তিলমিজটাকে আমরা নাকেরা হিসেবে ব্যবহার করেছি তিলমিজুন। তাহলে ফিল মাদ্রাসাতি তিলমিজুন, খবরটা আগে, ফিল মাদ্রাসাতি তিলমিজুন, মুবতাদাটা পরে। তাহলে ফিল মাদ্রাসাতি মিলে খবর আর তিলমিজুন হচ্ছে মুবতাদা, মুবতাদা খবর মিলে জুমলায়ে ইসমিয়া। তো আমাদের অর্থের বিষয়টা হলো পূর্ববর্তী বাক্যের সাথে এখানে অর্থের একটা সূক্ষ্ম পার্থক্য। আমরা সাধারণত মুবতাদার অর্থ আগে তুলি, কিন্তু এই বাক্যের মধ্যে যেখানে মুবতাদাটা নাকেরা খবর জর মাজরুর, সেখানে খবরের অর্থ আগে তুলব, অর্থাৎ মুবতাদা নাকেরা হলে মুবতাদার অর্থ পরে তুলব। তাহলে খবরের অর্থ আগে তুলতেছি মাদ্রাসায়, আর তিলমিজুন অর্থ কি? ছাত্র, একটি ছাত্র। এটা যেহেতু নাকেরা অনির্দিষ্ট, সুতরাং অর্থ উঠবে অনির্দিষ্টভাবে। তিলমিজুন একবচন, নাকেরা, এই জন্য অর্থ হচ্ছে একটি ছাত্র, তিলমিজুন একটি ছাত্র। ফিল মাদ্রাসাতে তিলমিজুন অর্থ হচ্ছে মাদ্রাসায় একটি ছাত্র আছে, মাদ্রাসায় একটি ছাত্র আছে। তাহলে 7 নম্বর বাক্য তিলমিজু ফিল মাদ্রাসাতি অর্থ হচ্ছে ছাত্রটি মাদ্রাসায় আছে। আর 8 নম্বর বাক্য হচ্ছে ফিল মাদ্রাসাতি তিলমিজুন, মাদ্রাসায় একজন ছাত্র আছে। তাহলে দুইটি বাক্যের মধ্যে কিছুটা তফাৎ হয়ে গেল, অর্থের মধ্যে কিছুটা পরিবর্তন হয়ে গেল। এভাবে আমি যদি আপনাকে বাংলাতে বলি যে মাদ্রাসায় মসজিদে একজন ইমাম আছেন, মসজিদে একজন ইমাম আছেন, যদি আমি এইভাবে বলি তাহলে একজন ইমাম আছেন, একজন ইমাম আছেন, তো একজন ইমামকে অনির্দিষ্টভাবে আমি উল্লেখ করেছি, আর মসজিদে আমি কথাটি আগে এনেছি। তাহলে আরবিতেও আমরা কোন বাক্যটির মতো করব? 8 নম্বর বাক্যটির মতো করব, বলবো ফিল মসজিদি ইমামুন, ফিল মসজিদি ইমামুন। আর যদি বলা হয় যে ইমাম মসজিদে আছে, ইমাম মসজিদে আছেন, তাহলে বাক্যটি হবে 7 নম্বর বাক্যের অনুরূপ, আল ইমামু ফিল মসজিদি, আল ইমামু ফিল মসজিদি। এইভাবে আপনারা যদি অসংখ্য বাক্যের মধ্যে ব্যবহার করেন, প্র্যাকটিস করেন, আশা করছি অতি দ্রুতই আপনাদের আয়ত্ত চলে আসবে। এবার হচ্ছে আমাদের 9 নম্বর বাক্য। 9 নম্বর বাক্য হচ্ছে তিলমিজু আমামাল মাদ্রাসাতি, এটাও সেম আগের বাক্যটির মতোই। তিলমিজু মারিফা, আমামা, আমামা নাকেরা, আল মাদ্রাসাতি মারিফা। নাকেরার পর মারিফা হলে কি হবে? মুজাফ মুজাফ ইলাইহির তারকিব হবে। আর এখানে মারিফার পর নাকেরা হলে মুবতাদা খবরের তারকিব হবে।
তাহলে আমরা কোনটি আগে করব? মুবতাদা খবর তারকিব এবং মুজাফ মুজাফ ইলাইহির তারকিব, দুইটি তারকিব যখন সম্ভব হয় তখন আগে কোনটি করব? আগে মুজাফ মুজাফ ইলাইহিরটি করব। অর্থাৎ একাধিক বিভিন্ন ধরনের তারকিব যদি হয়, মুবতাদা খবরের পাশাপাশি মুজাফ মুজাফ ইলাইহির তারকিব অথবা মৌসুফ সিফাতের তারকিব অথবা ইসমে ইশারা মুশাররুন ইলাইহির তারকিব, তাহলে আমরা মুবতাদা খবরের তারকিব সব শেষে করব, সবার পরে করব, এর আগে অন্যগুলো করব। আমামাল মাদ্রাসাতি নাকেরার পর মারিফা হলে মুজাফ মুজাফ ইলাইহির তারকিব হবে। এই সূত্রের আলোকে আমামা মুজাফ আল মাদ্রাসাতি মুজাফ ইলাইহি, মুজাফ মুজাফ ইলাইহি। আত-তিলমিজু এটি হচ্ছে মারিফা, আর আমামাল মাদ্রাসাতি এই আমামাটা নাকেরা, মারিফার পর নাকেরা হলে মুবতাদা খবরের তারকিব হবে। তাহলে মূলত আত-তিলমিজ আর আমামা, আত-তিলমিজ হচ্ছে মুবতাদা, আমামা হচ্ছে খবর। আমামার সাথে সংযুক্ত মুজাফ ইলাইহি আছে, মুজাফটা হলো মুখ্য, মুজাফ মুজাফ ইলাইহির মধ্যে মুজাফটা হলো মুখ্য। সুতরাং আমাদের এখানে আত-তিলমিজ আমামা এই দুইটা হলো মুখ্য। আত-তিলমিজু এটি হচ্ছে মারিফা, আমামা হচ্ছে নাকেরা, মারিফার পর নাকেরা হলে মুবতাদা খবরের তারকিব হবে। তাই আত-তিলমিজু মুবতাদা, আমামা হচ্ছে খবর, কিন্তু আমামার সাথে সংযুক্ত আরেকটি শব্দ আছে মুজাফ ইলাইহি, সেই মুজাফ ইলাইহিকে সংযুক্ত করে এরপর খবর হবে। যেটি আমরা পূর্বের ক্লাসে বলেছি যে কোনো শব্দ কোনো কিছু হতে গেলে তার সাথে সংশ্লিষ্ট যদি কিছু থেকে থাকে তবে সেটিকে নিয়ে এরপর হবে খবর হবে। তো তার সাথে সংযুক্ত মুজাফ ইলাইহি আছে, মুজাফ ইলাইহিকে নিয়ে এরপর হবে। যদি তার সাথে সংযুক্ত সিফাত থাকতো তাহলে সিফাতকে নিয়েই হতো, যদি তার সাথে সংযুক্ত অন্য কিছু থাকতো তাহলে সেগুলো ইসমে ইশারা থাকলে ইসমে ইশারাকে নিয়েই হতো। এখন মুজাফ ইলাইহি আছে, তাই মুজাফ ইলাইহিকে নিয়ে মুজাফ মুজাফ ইলাইহি মিলে এবার খবর, মুবতাদা খবর মিলে জুমলায়ে ইসমিয়া। এটি হচ্ছে আমাদের 9 নম্বর বাক্য। আমাদের 10 নম্বর বাক্য হচ্ছে এই বাক্যটির উল্টা, বিপরীত, অর্থাৎ আমামাল মাদ্রাসাতি তিলমিজুন। আমরা 7 নম্বর এবং 8 নম্বর বাক্য যেভাবে করেছি এটিও অনুরূপ, 9 নম্বর এবং 10 নম্বর বাক্য একই রকম। তো 9 নম্বর আত-তিলমিজু আমামাল মাদ্রাসাতি, এটাকে বিপরীত করে আত-তিলমিজু এই মুবতাদাটাকে আমরা নাকেরা বানিয়ে পরে নিয়ে গিয়েছি খবরের। তাহলে আমামাল মাদ্রাসাতি তিলমিজুন, আমরা এই তিলমিজ মুবতাদাটিকে নাকেরা বানিয়ে পরে নিয়ে গিয়েছি। মুবতাদাটি আমরা 8 নম্বর যে সূত্রটি করেছি যে মুবতাদা নাকেরা আর খবর জর মাজরুর হলে খবর আগে আসবে, মুবতাদা পরে যাবে। আমরা সেই 8 নম্বর তারকিব সূত্রের সাথে আরেকটি শব্দ সংযোজন করি, সেটি হচ্ছে মুবতাদা নাকেরা খবর জর মাজরুর এবং জরফ হলে, খবর জর মাজরুর এবং জরফ হলে। এই খবরটা কি হচ্ছে? জরফ। আমামাল মাদ্রাসাতি, মাদ্রাসার সামনে কোনো কিছুর স্থান বা কাল বুঝালে সেটাকে বলা হয় জরফ। কোনো কিছুর স্থান বা কাল বুঝালে, কোনো কাজ হওয়ার স্থান বা কাল বুঝালে সেটাকে বলা হয় জরফ। তো এই আমামাল মাদ্রাসাতি, মাদ্রাসার সামনে, সুতরাং আমামা হচ্ছে জরফ। তো এই জন্য আমাদের 8 নং সূত্র হচ্ছে মুবতাদা নাকেরা আর খবর জর মাজরুর অথবা জরফ হলে খবর আগে আসবে, মুবতাদা পরে যাবে। তাই আমরা আমামাল মাদ্রাসাতি এই খবরটাকে আগে নিয়েছি আর তিলমিজটা নাকেরা হয়ে পরে গিয়েছে। এখানে অর্থের পার্থক্য রয়েছে। অর্থটি হলো, আমরা 9 নম্বর বাক্যে আগে মুবতাদার অর্থ তারপর খবরের অর্থ। মুবতাদার অর্থ হচ্ছে ছাত্রটি, আর তিলমিজ এটি কিন্তু মারেফা, সুতরাং অর্থ তুলতে হবে আমাকে নির্দিষ্ট, মারেফার অর্থ নির্দিষ্ট, মারেফা অর্থ নির্দিষ্ট। আর তিলমিজু এর অর্থ হচ্ছে ছাত্রটি। এবার হচ্ছে খবরের অর্থ। খবর দুইটা অংশ, মুজাফ মুজাফ ইলাইহি। মুজাফ মুজাফ ইলাইহির মধ্যে আমরা জানি মুজাফ ইলাইহির অর্থ আগে ওঠে,
তাই মুজাফ ইলাইহির অর্থ আগে তুলি মাদ্রাসার সামনে, মাদ্রাসার সামনে, ছাত্রটি মাদ্রাসার সামনে। 10 নম্বর বাক্যের অর্থ হচ্ছে, 10 নম্বর বাক্যে আমরা মুবতাদাটি নাকেরা হওয়ার কারণে আমরা মুবতাদাটির অর্থ পরে তুলব, আমরা খবরের অর্থ আগে তুলব। মাদ্রাসার সামনে, এবার খবরের অর্থ। তিলমিজুন অর্থ একটি ছাত্র। তিলমিজুন যেহেতু এক বচন, এই জন্য একটি কথাটি এসেছে, এবং তিলমিজুন যেহেতু নাকেরা বা অনির্দিষ্ট, এজন্য অনির্দিষ্টভাবে এটির অর্থ তোলা হয়েছে। একজন ছাত্র বলার দ্বারা অনির্দিষ্ট অর্থ ওঠে, যেমনটি কলামুন অর্থ একটি কলম আর আল কলামু অর্থ কলমটি। তাহলে আমাদের অর্থ হচ্ছে খবরের অর্থ আগে। এখানে যেহেতু মুবতাদাটি নাকেরা, মাদ্রাসার সামনে একজন ছাত্র, মাদ্রাসার সামনে একজন ছাত্র, তাহলে আমাদের এই 9 নম্বর এবং 10 নম্বর বাক্যের অর্থের মধ্যে তারতম্য ঘটে গেল। সেটা হলো, এখানে হচ্ছে ছাত্রটি মাদ্রাসার সামনে, এখানে হচ্ছে মাদ্রাসার সামনে একজন ছাত্র। এখন আমি যদি বলি বাড়ির সামনে একজন লোক আছে, তাহলে আপনি কি বলবেন? এটার আরবিটা বলতে হলে আপনাকে কি বলতে হবে? আপনাকে তখন 10 নম্বর বাক্যের অনুসরণ করে বলতে হবে যে বাড়ির সামনে একজন লোক আছে, তাহলে আমা আমাল বাইতি রজুলুন, আমা আমাল বাইতি রজুলুন। রজুলুন আমি নাকেরা নিয়েছি এবং খবর মুবতাদা হিসেবে পরে নিয়েছি। এবার যদি বলি লোকটি বাড়ির সামনে, তাহলে এটার আরবি কি হবে? এটার আরবি হবে আর রজুলু আমামাল মাদ্রাসাতি, আর রজুলু আমামাল মাদ্রাসাতি। এবার আমাদের 11 নম্বর বাক্য, আল্লাযী দরাবাকা ফাহুয়া যালিমুন। 11তম বাক্যটি আল্লাযী দরাবাকা ফাহুয়া যালিমুন। এখানে আল্লাযী এটি মারিফা নাকি নাকেরা? আমরা দেখি মারিফার 7 প্রকারের কোনোটি এর মধ্যে আছে কিনা। মারিফার 4 নম্বর প্রকার হচ্ছে ইসমে মাউসুল। আল্লাযী হচ্ছে ইসমে মাউসুল, আল্লাযী হচ্ছে ইসমে মাউসুল। সুতরাং আল্লাযী হচ্ছে মারিফা। দরাবাকা, দরাবা ফেল, কা হচ্ছে এটা কি এসএম। ফেলের জন্য কি লাগে? ফেলের জন্য ফাইল লাগে, মাফুল লাগে। ফেলের হাল আছে, তামিজ আছে, মুস্তাসনা আছে, ফেলের হাল থাকতে পারে। ইনশাআল্লাহ আমরা ফেল সংক্রান্ত আলোচনা আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব, তাতে আপনাদের এই বিষয়টি সহজ হয়ে যাবে। এখানে শুধু সংক্ষিপ্ত রূপে আমি একটি ধারণা দিয়ে তারকিবটি করে যাচ্ছি। আল্লাযী হচ্ছে মারিফা, দরাবা ফেল, কা হচ্ছে ফেলের মাফুলে বিহি। ফেলের ফাইল দরাবা ফেলের ভিতরেই আছে। ফেল ফাইল মাফুলে বিহি মিলে জুমলা হয়। তো ফেল ফাইল মাফুলে বিহি মিলে জুমলা হয়। আর আমাদের একটা মনে রাখতে হবে যে জুমলা হচ্ছে নাকেরা এর অন্তর্ভুক্ত, জুমলা এটি নাকেরা এর অন্তর্ভুক্ত। সুতরাং আল্লাযী মারিফা দরাবাকা হচ্ছে নাকেরা। মারিফার পর নাকেরা হলে মুবতাদা খবরের তারকিব হবে, মারিফার পর নাকেরা হলে মুবতাদা খবরের তারকিব হবে। তাই আল্লাযী এখানে মুবতাদা, দরাবাকা এটা হচ্ছে খবর, ফা হচ্ছে হরফে আতফ, হুয়া এটি হচ্ছে জমির। হুয়া মারিফা নাকি নাকেরা? হুয়া মারিফার 1 নম্বর প্রকার জমির। সুতরাং হুয়া হচ্ছে মারিফা। যালিমুন এটি মারিফা নাকি নাকেরা? এটি হচ্ছে নাকেরা। আমাদের সাধারণত মারিফা নাকেরা নির্ণয় করতে গেলে আমাদেরকে দেখতে হবে যে শুধু আলিফলাম যুক্ত, অধিকাংশ ক্ষেত্রে মারিফা হয় আলিফলাম যুক্ত হয়। এজন্য আলিফলাম যুক্ত শব্দ দেখলেই বুঝতে হবে মারিফা। আর আলিফলাম মুক্ত হলে সেখানে দেখতে হবে মারিফার আরও যে বাকি 6 প্রকার রয়েছে সেগুলোর কোনো একটি কি না। যদি না হয় তাহলে সেটি নাকেরা। তো আমাদের যালিমুন এটি আলিফলাম মুক্ত। এখন মারিফার বাকি 6 প্রকার যেগুলো, সেগুলো এর অন্তর্ভুক্ত কি না। জমির এটা জমির নয়, আলাম এটা নির্দিষ্ট কারো নাম বা বস্তুর নাম নয়,
এটা ইসমে ইশারাও নয়, জালিমুন ইসমে মাউসুলও নয়। জালিমুন এটা মুজাফও নয়, জালিমুন মুনাদাও নয়। সুতরাং জালিমটা হচ্ছে নাকেরা। মারিফার পর নাকেরা হলে মুবতাদা খবরের তারকিব হবে। তাহলে এখানে দুইটি জুমলা হচ্ছে, এখানে একটি জুমলা, এখানে একটি জুমলা। মুবতাদা খবর মিলে জুমলায় ইসমিয়া, মুবতাদা খবর মিলে জুমলায় ইসমিয়া। তাহলে আমাদের মুবতাদা খবর মিলে জুমলায় ইসমিয়া, মুবতাদা খবর মিলে জুমলায় ইসমিয়া। এবার অর্থ। অর্থ হচ্ছে মুবতাদা খবরের মধ্যে মুবতাদার অর্থ আগে তোলা হয়, যেটা আমরা স্বাভাবিকভাবে তুলি। আল্লাযী অর্থ যিনি, দরাবাকা আপনাকে মেরেছে, যিনি আপনাকে মেরেছে, ফাহুয়া জালিমুন, হুয়া এটি মুবতাদা, জালিমুন খবর। মুবতাদার অর্থ আগে তুলব। তিনি হচ্ছেন একজন অত্যাচারী, তিনি হচ্ছেন একজন জালেম, অত্যাচারী। যিনি আপনাকে মেরেছেন তিনি হচ্ছেন একজন অত্যাচারী বা জালেম। আশা করছি আপনাদের বুঝে এসেছে। যদি বুঝে না এসে থাকে তাহলে পুনরায় ভিডিওটি দেখবেন। আশা করছি আপনারা এগুলোর ভিত্তিতে আরও অনেক বেশি প্র্যাকটিস করবেন, তাতে আপনাদের অনায়াসেই হাজার হাজার বাক্য আপনাদের আয়ত্তে চলে আসবে। আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।